বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। বছর জুড়ে একের পর এক উৎসব লেগেই রয়েছে। মার্চে গিয়েছে দোল, জুলাই মাসে রথযাত্রা, আগস্টে রাখি। এদিকে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর দিনও এগিয়ে আসছে। গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজোর পরই শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে যাবে। কুমোরটুলিতে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন পুজো মণ্ডপের থেকে প্রতিমার বায়না আসা শুরু হয়েছে। এদিকে প্যান্ডেল বাঁধার কাজও চলছে জোর কদমে। এরই মধ্যে পুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। দুর্গাপুজোর ৫ দিন বেলুড় মঠে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো। বিশেষ করে অষ্টমীর দিন কুমারী পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেলুড় মঠে ভিড় করেন দর্শনার্থীরা। এবারও প্রথা মেনে মহা সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত ধুমধাম করে দুর্গাপুজো পালন করা হবে। ইতিমধ্যেই মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়েছে। প্রথা অনুসারে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে বেলুড় মঠে দেবীর কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হয় শারদোৎসবের। বেলুড় মঠে পুজোর নির্ঘণ্ট দেখে নিন এক নজরে। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, সপ্তমী থেকে নবমী এই 3 দিন দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া এই 3 দিন রামকৃষ্ণ পরমহংস দেবের আরতির পর সন্ধ্যারতি সম্পন্ন হবে। উল্লেখ্য, চলতি বছর দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায়। শাস্ত্রমতে দোলায় মায়ের আগমন মানে মরক, অর্থাৎ যার ফল শুভ নয়, দুর্ভোগ এবং দুর্যোগের সম্ভাবনা থাকে। দেবীর কৈলাসে গমন হচ্ছে ঘোটকে, যার ফলও শুভ নয়, ছত্রভঙ্গ, ছন্নছাড়া, ধ্বংসাত্মক ফল হয়। অর্থাৎ শাস্ত্রমতে এবার দেবীর আগমন এবং গমন কোনোটাই শুভ নয়।